হাতে যদি সময় কম থাকে তবে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। শুধু বাড়িতে বড়ি থাকলেই হবে। খুব কম সময়ের মধ্যে এই পদটা রান্না করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুনত্ব রান্না। আমি শেয়ার করছি বড়ি ভাপা। আর বন্ধুরা, যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে 100 গ্রাম মতন বড়ি নিয়েছি, আর নিয়েছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কা, আর 2 চামচ নারকেল কোড়া দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলো প্রথমে ভেজে নেব। হালকা লাল করে আমি বড়িগুলো প্রথমে ভাজবো। নমস্কার, বৌদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি বড়ি ভাপা। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। বড়িটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি সব তুলে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিলাম। বড়িগুলো সব তুলে নিলাম। আর যেই বাটিতে আমি রান্না করব সেই বাটির মধ্যে আমি এই সর্ষে পোস্ত বাটাটা নিয়ে নিলাম। এবারে বাটিটার মধ্যে অল্প জল দিয়ে আমি এই জলটা নিয়ে নেব। এখানে 1/2 চামচ মতন হলুদ, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচের সাহায্যে আমি এটা নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো লাগে। চিনি দিয়েও কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলো মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো, কেননা বড়িতে একটু জল টানে। হ্যাঁ, ওই জন্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জল না দিলে বড়িগুলোও একটু সেদ্ধ হতে চাইবে না, ওই জন্যে সামান্য একটু জল দিলাম। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনেপাতা থাকলে ভালো হতো, যেহেতু এখন আমার বাড়িতে ধনেপাতা নেই ওই জন্য আর ধনেপাতা দিলাম না। আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডের উপর আমি এই বাটিটা বসিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর শিল নোড়ার যে নোড়াটা আছে, নোড়া দিয়ে আমি এটা চাপা দেবো। চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর গ্যাসটা অফ করে দিলাম। এর মাঝে আমি একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর স্ট্যান্ডটাকে তুলে নিয়েছিলাম। একটু অসুবিধা হচ্ছিল,
ওই জন্যে স্ট্যান্ডটা নামিয়ে শুধু বাটিটা জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বড়ি ভাপা। এবারে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর কি সুন্দর নরম হয়েছে। হাত দিলে বড়িটা ভেঙে যাচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে আমার এই বড়ি ভাপা অবশ্যই কমেন্টে জানাবেন, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর পছন্দ হলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই বড়ি ভাপা গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আপনারাও একবার এই রকম ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।